আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদা। এই যে পেছনে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন, প্রায় 3000 বস্তা আদা করা আছে। এই আদাটা আমার না, আমারই ছোট ভাই, একজন নতুন উদ্যোক্তা, ব্রয়লার মুরগির খামারের পাশাপাশি বস্তায়, এই যে পতিত জায়গা আম বাগানের নিচে আপনার বস্তায় আদা চাষ করে বেশ কিছু লাভের, অর্থাৎ লাখ টাকার ওপরের আয়ের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছে। তো আজকের ভিডিওটি বস্তায় আদা চাষ নিয়ে। যারা শিক্ষিত এবং বেকার বসে আছেন তারা যদি এই ভিডিওটি দেখেন, আশা করছি উপকৃত হবেন। তো আসুন একটু কথা বলি আমাদের নতুন উদ্যোক্তার সাথে। এটা একটু ভাই নাম পরিচয়টা। তো আমার নাম নিশাদ আলী, আমার বাসা রাজশাহী পুঠিয়া থানা। শিক্ষাগত যোগ্যতা কি ভাই আপনার? শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আমি জুলজি ডিপার্টমেন্ট থেকে অনার্স শেষ করলাম। এখন বিষয় হচ্ছে বস্তায় আদা চাষের এই প্রজেক্টটা অনেক বড় দেখতেছি। তো শিক্ষিত ছেলে, তারপরে আসি বস্তায় আদা চাষ, আর ওই পাশে তো দেখতেছি ব্রয়লারের খামার আছে। তো এই দুইটার উপর উৎসাহ হলো কিভাবে? এইটার উৎস প্রথমত ইউটিউব থেকে দেখার পর একটা আগ্রহ জাগার পর থেকে আমি অনেক বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর নিতে থাকি, বিভিন্ন চাষির কাছ থেকে নিয়ে তারপরে বীজটা সংগ্রহ করে আদা চাষটা। এই আদাটা চাষ করতেছেন, এটা কি জাতের আদা? এই আদাটা হচ্ছে বাড়ি টু, অরিজিনাল বাড়ি টু। বাড়ি টু তো খুবই রেয়ার আপনার আদার মধ্যে, যদি খুব রেয়ার, পাওয়া খুব কমই যায়। আমি অনেক কষ্টে সংগ্রহ করছি বিভিন্ন জায়গা থেকে, ফোন দিয়ে, পঞ্চগড়ে এইদিকে সেইদিকে বিভিন্ন ফোন দিয়ে। পরে আমাদের একজন পরিচিত ভাইয়া ছিল, উনি আমাকে এই বীজটা সংগ্রহ করে দিয়েছে। এটা হচ্ছে বীজ নাকি? জি। এখন আমাদের একটা বস্তা যদি খুলে দেখান, আমার অডিয়েন্সটা দেখতে পারে যে এটা একটু ইয়ে আছে, একটু যদি দেখান। বস্তাপতি মোটামুটি খরচ হয়েছে আপনার কত? বস্তাপতি খরচ এটা নির্ভর করবে হচ্ছে জায়গা ভেদে, অনেক কম বেশি আছে এখানে। যে নতুন আমার একটু খরচ বেশি হয়েছে তুলনামূলক, তবে এর পরবর্তীতে করলে পারে আমার খরচটা কম হবে। একটা বস্তা থেকে মোটামুটি কতখানি করে এই বাড়ি টু জাতের যদি সঠিকটা করে, তাইলে আর যদি ভালো ফলন হয় সেই ক্ষেত্রে কতখানি করে পাওয়ার সম্ভাবনা আছে আদা? পরিবেশ যদি ঠিকঠাক থাকে সবকিছু, তাইলে সম্ভব 700-800, অনেক বস্তায় কেজিও আছে, সম্ভব। কেজিটা একটু কম হবে, কিন্তু 600 থেকে 800 গ্রাম মোটামুটি পার বস্তায় আশা করা যায় নাকি? অবশ্যই আশা করা যায়। ঠিকই আছে। এই যে আপনার বস্তাতে যতখানি আদা আছে, এটা আপনার একটাই মোটামুটি 400 গ্রামের কাছাকাছি হবে। এগুলো তো আছে 700-600 গ্রাম হবে ইনশাল্লাহ, একটু বেশি হওয়ার কথা যে আদাটা আছে। আচ্ছা, আপনি যে এই আপনার হাতে যে আদাটা দেখতে পাচ্ছি, এইটা যে ফলন একটা বস্তার, আপনি কি এরকমই আশা করেছিলেন না কোনো সমস্যা হয়েছিল আপনার চাষাবাদে? প্রথম উদ্যোক্তা হিসাবে আমি অল্প একটু করে আশা করছি, আশা খুব একটা বেশি ছিল না আমার, যে হালকা কিছু প্রফিট হইলেই প্রথমবার শেখার জন্য আর কি দরকার ছিল। তো আশানুরূপ ফল পাইছি ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমার অনেক কিছু হয়তো বা ভুল ছিল, এখন শুধরাই নিতে পারবো। কি ধরনের ভুল ছিল? ভুল ছিল বলতে, আমি একটা পচন রোগ আছে আদাতে। হ্যাঁ। যে পচন রোগটা আমি ওইভাবে বুঝতে পারছিলাম না প্রথমত। তো ধরে যাওয়ার পরে আমার ওইখানে মেডিসিন কস্টটা একটু বেশি হয়ে গেছে। যদি আগের থেকে বুঝতে পারতাম, প্রপার ট্রিটমেন্ট দিতে পারতাম, তাইলে আর হয়তো বা দেখা যাচ্ছে যে আমার একটু খরচটা বেশি হয়ে গেছে, ওই জায়গা থেকে কম হইতো। প্রপার ট্রিটমেন্ট হলে তো আদাটা আপনি আরও একটু বেশি পাইতেন। হ্যাঁ, অবশ্যই। তারপরও সেচের একটা ব্যাপার ছিল, আমি সেচটা একটু কম দিছি, যার কারণে আমার একটু তুলনামূলক ফলন কম হয়েছে। কিন্তু এগুলো যদি প্রপার দিতে পারতাম, যারা করছে, যাদের কাছ থেকে পরামর্শ নিছি, দেখা যাচ্ছে যে ওনার থেকে আমার একটু কম হয়েছে তুলনামূলক। তারপরেও আল্লাহ মহান রাব্বুল আলামিন যা দিছে এতে আপনি তো সন্তুষ্ট? অবশ্যই, খুবই সন্তুষ্ট। আচ্ছা, এখন আপনি শিক্ষিত একটা মানুষ, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আদা চাষ করে আপনি
এই যে 3000 বস্তা, এখানে কত 3000 বস্তা বললেন না আপনি? 3000। 3000 বস্তা আদা চাষ আছে। আমি ভিডিওর প্রথমে বলছি যে লাখ টাকা আয়ের একটা সম্ভাবনা দেখতেছে। হ্যাঁ, এই কথাটা বাস্তব না অবাস্তব, মানে এটা হ্যাঁ, একটু সম্ভব, এটা সম্ভব। আহ, তো এই যে বীজটা এটা তো এখন আপনি এগুলা বীজের জন্য 1 মাস পর থেকে মোটামুটি এগুলা বীজের জন্য জি, রেডি জি, হবে। জি। এখন বীজের জন্য, অঙ্কুরের জন্য প্রসেসিং করে দিব, দেওয়ার পরে অঙ্কুর বের হয়ে গেলে তখন আমার বীজে রূপান্তরিত হয়ে আচ্ছা, যাবে। আপনার থেকে যদি বীজ নেয় সেই ক্ষেত্রে সুবিধাটা কি একটু দেখাই দিবেন আমার যদি থেকে যদি বীজ নেয় সেই ক্ষেত্রে যে আদার দেখেন, আমার আদার হচ্ছে চোখগুলা হচ্ছে মেন, এখান থেকে আমাদের গাছ বের হবে, অঙ্কুর হবে। হ্যাঁ, হ্যাঁ। আমার আদার খেয়াল করেন, দেখেন অনেকগুলা চোখ, এই চোখগুলা থেকে অল্প আদাতে আমার গাছটা অনেক বেশি হবে। এটা হচ্ছে আপনার এইটা বীজের ক্ষেত্রে আপনার এই আদার এই যে চোখটাই হচ্ছে প্রধান। চোখ যত বেশি হবে বীজটা জি, তত জি, ভালো ইয়া হবে। জি। তো সেই ক্ষেত্রে আপনার থেকে এই আদাটা যদি কেউ নেয়, এই খুবই ভালো মানের একটা বীজ পাবে, এই তো নাকি? জি, 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 অবশ্যই। তো ভাই, আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি তো খামারি একজন, সাথে হচ্ছে এই যে শিক্ষিত একজন নতুন উদ্যোক্তা। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনার একটা বস্তা প্রতি একজন মানুষ যদি সঠিক পরামর্শ চায়, আদা কেউ চাষ করতে চায়, কেমন জমি লাগবে, আর হচ্ছে আপনার বস্তা প্রতি খরচ কত হয়েছে, এটা যদি একটু বলতেন। বস্তা প্রতি যদি নিজে কেউ পরিশ্রম করে সেক্ষেত্রে খরচটা একটু কস্টিং কম হবে। আমি কিছু নিজে পরিশ্রম করছিলাম, কিছু লেবার খাটাইছি, সেই জায়গা থেকে আমার খরচ পড়ছে 25 টাকা থেকে 27 টাকার মতো। আর যদি কেউ পরিশ্রম না করে সেক্ষেত্রে 10 টাকা তাহলে তো বাড়তি হবে। আচ্ছা, তাহলে সর্বোচ্চ 40 টাকা খরচ হতে 40 পারে। টাকা, 35 থেকে 40 টাকা, 40 টাকা এনাফ। এটা কীটনাশক, সেচ, সার যা প্রয়োগ করেছেন সব কিছুর উপরে ইয়া করি, জায়গাটা নিজের, এই কারণে আর কি ইয়া করতে পারেছেন। তো এখন এটা তো পতিত জায়গা পড়েই থাকতো, এটা তো দেখতে পাচ্ছি যে আম বাগানে ছায়ার নিচে হ্যাঁ। করছেন। তো এখন বিষয় হচ্ছে যে এর আবহাওয়াটা কেমন প্রয়োজন হয় এই আদা চাষের ভালো ফলন পাওয়ার জন্য? ভালো ফলন পাওয়ার জন্য আমার এই পরিবেশটা যদিও মানে খুব একটা বেশি পারফেক্ট না, বা 60% থেকে 70% যদি আপনার মানে রোদ সূর্যালোক পাওয়া যায় তাহলে সব থেকে বেটার হয়। 60 থেকে 70% সূর্যালোকে আপনার গাছগুলো ভালো থাকবে, আদা ভালো না। বীজ বাড়ি 2 জাতের এই বীজটা সংগ্রহ করে নিতে পারবেন। আর সাথে তুষার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন এই যে কৃষি সব কিছু আল্লাহর দান, কৃষি করছে সাথে ওই পাশটায় আছে তার খামার, তো খামার এবং কৃষিতে সে যেন স্বাবলম্বী হতে পারে। আর তার পাশাপাশি ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এই ধরনের যারা কৃষি উদ্যোক্তা হতে চাচ্ছেন, শিক্ষিত বসে আছেন, তারা বসে না থেকে এই বস্তায় আদা চাষ পদ্ধতিটা চালু করতে পারেন। আশা করছি ভিডিওটি দেখে আপনাদের খারাপ লাগার কথা নয়, কিছু শিক্ষণীয় বিষয় আমরা জানানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সব সময়।